এদিকে বগুড়ায় রমজানে বেড়েছে সবজি সহ নিত্য পণ্যের দাম। কোনো কোনো পণ্যের দাম কেজিতে বেড়েছে 40 থেকে 60 টাকা পর্যন্ত। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে বগুড়া শহরের ফতেহ আলী বাজার থেকে যুক্ত হয়েছেন রাজীব সেলিম। সেলিম, এর আগের সংবাদে আপনার সাথে আমরা যুক্ত হয়েছিলাম। দাম বাড়ার কারণ কি বলছেন ব্যবসায়ীরা? বাজারগুলোতে ক্রেতা উপস্থিতি কেমন দেখছেন? রওশন, দাম বাড়ার কারণ ব্যবসায়ীরা বলছেন যে চাষিরা রমজানের বাজার ধরার উদ্দেশ্যে যে ফসল চাষ করে থাকেন সেই ফসলগুলো এখন পর্যন্ত বাজারে আসেনি। তবে তারা বলছেন যে সপ্তাহখানেকের মধ্যে সেই ফসলগুলো বাজারে আসবে এবং তারপরেই দাম কমে যাবে, যে স্বাভাবিক দাম সেটি আসবে। এখন পর্যন্ত কিন্তু বগুড়ার বাজারে কোনো সবজির ঘাটতি নেই। ব্যবসায়ীরা যদিও বলছেন যে সেই ফসলগুলো এখন পর্যন্ত বাজারে আসেনি, কিন্তু আমরা বাজারগুলো ঘুরে দেখেছি, সবগুলো বাজারেই পর্যাপ্ত পরিমাণ সরবরাহ রয়েছে। কিন্তু রোজার সাথে সম্পর্কিত যে পণ্যগুলো রয়েছে, বিশেষ করে ইফতারের সাথে সম্পর্কিত যে সবজিগুলো, সেগুলোর কিন্তু দাম রোজার শুরু থেকেই বৃদ্ধি পেয়েছে। আমরা দেখেছি বেগুন রোজার শুরুতে বিক্রি হয়েছে 40 থেকে 50 টাকা, যেটি রোজার বাজার যখন মানুষ করতে শুরু করেছেন ঠিক সেই সময় সেটি দ্বিগুণ দামে বিক্রি হয়েছে। তখন থেকে এখন পর্যন্ত 80 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। মরিচ বিক্রি হয়েছে 80 টাকায়, যেটি রোজার শুরুতেই 40 টাকা বৃদ্ধি পেয়েছে কেজি প্রতি, এবং 120 থেকে 140 টাকা বিক্রি হচ্ছে। আর ইফতারে যেহেতু শশা প্রয়োজন হয়ে থাকে, সে কারণে শশার দামও বেড়েছে। শশা 40 টাকা বিক্রি হয়েছে, রোজার বাজার শুরুর সময় থেকেই দ্বিগুণ হয়ে 80 টাকা বিক্রি হয়েছে। সারা দেশের মতো লেবুর দামও বৃদ্ধি পেয়েছে বগুড়ায়। লেবুর হালি কিন্তু বগুড়ায় বিক্রি হচ্ছে 50 টাকা, এবং আরও অন্যান্য যে সবজিগুলো রয়েছে, আলু, টমেটো, ফুলকপি, এই সবজিগুলোর কিন্তু দাম খুব একটা বাড়েনি। কেজি প্রতি 2-3 টাকা বা কোনো সবজির দাম কমেছে। শুধুমাত্র রোজার সাথে সম্পর্কিত পণ্যগুলোর দাম বেড়েছে। সে কারণে আসলে ক্রেতারা বলছেন যে এটি একটি পরিকল্পিতভাবে বৃদ্ধি করা হয়ে থাকে, রোজার কারণে আসলে বৃদ্ধি করা হয়ে থাকে। তারা বলছেন যে এখন পর্যন্ত আসলে তারা দেখেননি যে বাজারে খুব বেশি তদারকি দেখেননি। আমরাও দেখেছি, বাজার ঘুরে দেখেছি, ফতেহ আলী বাজার, রাজাবাজার ঘুরে দেখেছি, খুব একটা তদারকি আমরা দেখিনি। বাজারের সিন্ডিকেটের কারণে বাড়ছে, ক্রেতারা বলছেন সেই কারণেই বলছেন তদারকির মাধ্যমে দাম কমানো প্রয়োজন এবং সহনীয় করা প্রয়োজন। এই ছিল আমার কাছে বগুড়া থেকে কাঁচা বাজারের সব শেষ। রওশন। বগুড়ায় সবজির বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন রাজীব সেলিম। এদিকে রোজায় চাহিদা বাড়ায় বাজারে বেড়েছে সব ধরনের ফলের দাম। প্রকারভেদে আমদানি করা ফলে কেজিতে বেড়েছে 20 থেকে 80 টাকা পর্যন্ত। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে শহরের ফল বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আহসান রাজীব। রাজীব, ফলের সরবরাহ কেমন দেখছেন বাজারগুলোতে? দাম বাড়ার বিষয় নিয়ে কি বলছেন ব্যবসায়ীরা? রওশন, আমি এখন রয়েছি সাতক্ষীরা শহরের হাটের মোড় এলাকায়। এখানে যে খুচরা যে ফলের দোকানগুলো রয়েছে, এখানে এসে আমরা সকাল থেকে দেখেছি এখানে আমদানিকৃত যে ফল রয়েছে সেগুলো কিন্তু বেশ চড়া দামে বিক্রি হচ্ছে। একই সাথে দেশীয় যে সমস্ত ফল রয়েছে সেগুলো কিন্তু বেশ দামে বিক্রি হচ্ছে। মূলত এখানে সরবরাহ যেটি আছে তার তুলনায় চাহিদা বেশি, যে কারণে মূলত দাম কিছুটা বেশি বলে বলছেন এখানকার ব্যবসায়ীরা। তারা বলছেন যে এখন দেশীয় ফলের যে সিজন সেটি এখন নাই, যে কারণে দেশীয় যে সমস্ত ফলগুলো আসছে, বিশেষ করে বেল, সবেদা সহ কিছু তরমুজ আসছে এখন, আগাম জাতের যে সমস্ত তরমুজ, এগুলো এখন পাওয়া যাচ্ছে। তরমুজ প্রতি কেজি বিক্রি হচ্ছে আজকে 80 টাকা কেজিতে। এছাড়া সবেদা বিক্রি হচ্ছে 5 টাকা থেকে 15 টাকা প্রতি পিস দরে। বেল বিক্রি হচ্ছে 30 টাকা থেকে 40 টাকা এবং 60 টাকা। 3 ধরনের বেল রয়েছে, আকার অনুযায়ী এই বেলগুলো বিক্রি হচ্ছে। এছাড়া বিদেশি ফলের মধ্যে আমদানিকৃত যে সমস্ত ফল রয়েছে তার মধ্যে কমলা বিক্রি হচ্ছে 300 টাকা থেকে 360 টাকা কেজিতে, বিদেশি কমলা। এছাড়া আমরা দেখেছি যে ভারতীয় যে কমলা রয়েছে সেটি বিক্রি হচ্ছে 280 টাকা থেকে 320 টাকা কেজিতে। এছাড়া আপেল বিক্রি হচ্ছে, যে সমস্ত লাল আপেল রয়েছে সেই লাল আপেল বিক্রি হচ্ছে 300 টাকা থেকে 370 টাকা পর্যন্ত কেজি। এছাড়া যে সবুজ যে আপেলটি রয়েছে সেটির দাম 400 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এখন আঙ্গুর বাজারে আসতে শুরু করেছে। আঙ্গুর, সাদা আঙ্গুর যেটা, সেটা বিক্রি হচ্ছে 400 টাকা কেজিতে। এছাড়া লাল আঙ্গুর গুলো সেগুলো বিক্রি হচ্ছে 500 টাকা থেকে 550 টাকা কেজিতে। তো সব মিলিয়ে এখানকার ব্যবসায়ীরা বলছেন যে আসলে এখন রোজার সময় হঠাৎ করে দাম, প্রতি কেজি ফলের দাম কিন্তু 20 টাকা থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে। কারণ হিসেবে তারা বলছেন যারা পাইকারি পর্যায়ে
এই ফলগুলো মজুদ রাখেন তারা হঠাৎ করে দাম বাড়িয়ে দিয়েছেন, যে কারণেই তারা খুচরা পর্যায়ে আসলে বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। আর যদিও এখানকার যারা ফল আমদানিকারক রয়েছে, সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর দিয়ে যারা ভারত থেকে ফল আমদানি করে থাকে, তারা আমাদেরকে জানিয়েছেন যে ভারত থেকে যে সমস্ত ফল আমদানি করা হচ্ছে সেটি শুল্ক বেশি দেওয়া হচ্ছে, একই সাথে পরিবহন খরচ সহ অন্যান্য খরচ বেশি হওয়ার কারণেই কিন্তু এই খরচটি কিন্তু বাড়ছে। এছাড়া দেশি ফলের বাজার এটি গ্রাম পর্যায়ে দেশি ফলের দাম বেশি থাকার কারণেও তারা এই ফলটির দাম বেশিতে বিক্রি করতে বাধ্য হচ্ছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে ফলের বাজারের সবশেষ তথ্য। রসন। সাতক্ষীরা থেকে যুক্ত ছিলেন আহসান রাজীব।